নারায়ণগঞ্জের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে সাবেক এমপি মোহাম্মদ গিয়াসউদ্দিন। দলবদল আর নানা বিতর্কের দীর্ঘ ইতিহাস পেছনে ফেলে তিনি কি এবার নতুন ছক কষছেন? নিজ দুর্গ নারায়ণগঞ্জ ৪ আসনে কোণঠাসা হয়ে তার নজর কি এখন নারায়ণগঞ্জ ৩ অর্থাৎ সোনারগাঁয়ের দিকে? আওয়ামী লীগ জাতীয় পার্টি হয়ে বিএনপিতে গিয়াসউদ্দিনের রাজনৈতিক পথচলা বরাবরই বর্ণময়, কিন্তু ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দৃশ্যপট কিছুটা ভিন্ন। একসময়কার দাপুটে এই নেতা নারায়ণগঞ্জ ৪ ফতুল্লা সিদ্ধিরগঞ্জ আসনে জেলা বিএনপির তরুণ আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সাথে মনোনয়ন লড়াইয়ে শক্ত চ্যালেঞ্জের মুখে। গুঞ্জন রয়েছে সভাপতির পদ হারানোর পর এবং দলের অভ্যন্তরীণ কোন্দলে নিজ আসনে তার জনপ্রিয়তা ও প্রভাব অনেকটাই ম্লান। এমন পরিস্থিতিতে গেল কয়েক মাস ধরে সোনারগাঁয়ে গিয়াসউদ্দিনের আনাগোনা চোখে পড়ার মতো। এই যে সোনারগাঁয়ের আমার প্রিয় সহকর্মীরা আমার প্রতি আস্থাশীল এবং ভালোবাসা, সেটা তারা সেই কারণে। স্থানীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভা, জনসংযোগ সবই চলছে পুরোদমে। মুখে বলছেন সোনারগাঁয়ের সাথে তার নিবিড় সম্পর্ক আর মুক্তিযুদ্ধের স্মৃতির কথা। তার এই আকস্মিক তৎপরতার পেছনে বৃহত্তর রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে মনে করে সোনারগাঁ বিএনপির নেতাকর্মীরা। কিন্তু গিয়াসউদ্দিনের এই সোনারগাঁ মিশন ভালোভাবে নিচ্ছেন না সেখানকার দীর্ঘদিনের পরীক্ষিত বিএনপি নেতা ও উপজেলা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম মান্নান এবং তার অনুসারীরা। তাদের মতে দলের দুঃসময়ে যারা মাঠ আগলে রেখেছিলেন তাদের পাশ কাটিয়ে বহিরাগত ও সুবিধাবাদী কাউকে চাপিয়ে দেওয়া হলে তা দলের জন্য আত্মঘাতী হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বইছে আলোচনা সমালোচনার ঝড়। গিয়াসউদ্দিনের পক্ষের যুক্তি, জেলার সাবেক সভাপতি হিসেবে যে কোনো আসনে নির্বাচন করার অধিকার তার রয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের হাইকমান্ড। অন্যদিকে মান্নান অনুসারীরা বলছেন, যখন দলের সুদিন ছিল না তখন গিয়াসউদ্দিন সোনারগাঁয়ের দিকে ফিরেও তাকাননি। এখন ক্ষমতার স্বাদ পেতে তিনি অন্যের তৈরি করা জমিতে ফসল ফলাতে এসেছেন। এই টানাপোড়েনে সোনারগাঁ বিএনপির রাজনীতিতে স্পষ্ট বিভক্তির সুর। সব মিলিয়ে নারায়ণগঞ্জ ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের লড়াই এখন নতুন মাত্রা পেয়েছে। একদিকে পোড় খাওয়া স্থানীয় নেতা আজহারুল ইসলাম মান্নানের শক্ত অবস্থান, অন্যদিকে নানা বিতর্কের বোঝা মাথায় নিয়ে আসন বদলের খেলায় নামা মোহাম্মদ গিয়াসউদ্দিন। বিএনপির হাইকমান্ড শেষ পর্যন্ত কার উপর আস্থা রাখে? নাকি এই ছোটাছুটি সোনারগাঁ বিএনপির রাজনীতিতে আরও বড় কোনো অস্থিরতার জন্ম দেবে? উত্তর মিলবে সময় হলেই। নারায়ণগঞ্জের সকল খবরের বিস্তারিত ও বস্তুনিষ্ঠ আপডেট পেতে চোখ রাখুন নারায়ণগঞ্জ সমাচারের পর্দায়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।